টুঙ্গি বলা তোর বাপ কই? তোর বাপের কি মাথার লাটওয়াট ঢিলা হয়ে গেছে? একদম কিন্তু ঠিক মতো টাইট করে দেবো। তোর বাপের গিয়ে কইবি, নাহলে কিন্তু তোর ওপেন হয়ে যাবি। বাসার গোড়া লাগবার পারবি না। কি নস্তি আমারে? আরে বেটা, তোর একটা কথা কই, তোর বাপে আমার থ্রেট দে, আমারে কয় আমার নাকি দেখে লইব, আর আমারে কয় আমার মাথা দিলে কাওয়া শ্যাম্পু ছেড়ে দেবো। এই বেটা, শ্যাম্পু দেবে কি করবো? চাউড়া দেবো? আসলে তো অপমানজনক কথা। তোর বাপের একদম সাবধান করে দিবি, বুঝছস? নাহলে কিন্তু একদম কাকতারুয়ার মতো না গাইরালামু। কাওয়া ঠুকুর দিলে কিছু কইতে পারবো না। ভাই আমাকে ধাক্কা দিলেন কেন? তোর ধাক্কা দিছি, তোর সমস্যা কি হয়েছে? তোর গাড়ি ধরে ধাক্কা দেবো, তোকে বলে টুক্কা দেবো, সমস্যা আছে? চিরস্তি আমারে তোর বাপের আমি কই দিই কিন্তু লাস্ট বার। এরপরে কিন্তু আমি আর কখনো কিন্তু কইতে পারবো না। যে ভাই কই দিছি একবার, যদি এরপরে কিছু কইতে হয় না, এটা দিয়ে কমু কিন্তু। আর আমি দাদা ফাউ করে না। দাতাল বাবু আসতেছে, ওই দেখ। কি রে আমার দেখে উঠতে গেলি কে? বাগনা ভালো ভাই, আপনি তো কুত্তার থেকেও বেশি খারাপ। আসসালামু আলাইকুম ভাই। বাবা অঙ্কেল, আমার গেট একটু খুলে রাখো। যে যখন থেকে কিনছো ওই জায়গা ছিল না তো খুলে দেন, সরি। আঙ্কেল না বাবু ভাই। বাইনা, ওই বাইনা, বাইনা, আরে বাইনা, বাইনা, কি অবস্থা? তোর তো হাইসি আজকে আয় একটা সেলফি তুলি লই, সেলফিটা তুলি লই সুন্দর করে। আর বাইনা সেলিব্রিটি ফোর্স দিয়ে আলাইছি। আবে মামা, তুমি পত্রিকা কি কইতাছ? কি হয়েছে? তুই তো পুরো আগলে গেছিস, কিন্তু তুই নিজেও জানোস না তুই কত বড় সেলিব্রিটি। ওরা বাংলাদেশ তোরে চিনে, তুই তো ভাইরাল। আমাদের সবাই চিনে, তোরে চিনবো না তো কারে চিনবো? তুই যে 20 কামড় দিছ টাকলা হিজারে, এই টাকলা কামড় খাই তো হাসপাতাল চলে গেছে, নাভির গোড়ার মধ্যে 18টা ইঞ্জেকশন লাগছে। পুরা বাংলাদেশ জানি গেছে যে তুই একটা ভাইরাল সেলিব্রিটি। পুরা ব্যাকে তোরে দেখছে। আমার ভিডিও বেরিয়েছে। তুই তোর ভিডিও দেখ না এবং হাই হাই করছিস কি বাইক না? তুই চা বালা করি কি সুন্দর ভিডিও তুই বানাইছ। এই রে চা, এই কোন বাইক না? আর গ্রামের মধ্যে ছোটখাটো ব্যবসা দিয়ে হইতেছে না, বুঝছস? আর এখন একটা বড় ব্যবসা করতে হবে। তুই যতদিন সেলিব্রিটি আসস, আমরা দুই বাইক না মিলি ততদিন টিয়া হইসা যা কামানোর কামাই নেবো। আর তোর মামি কি করছে চা, তোর এই দাঁত আছে না অস্ত্র দুইয়ান, এই দুইয়ানরে ঠিকঠাক মতো যত্ন করানোর লাই যা যা প্রয়োজন সব ফাটাই দিছে, আর কাছে দিয়ে দিছে। সুন্দর করে যত্ন লবি। হ্যাঁ, আর একটা দিছে, এটা দি কুল্লি করবি সুন্দর করে। ওঠ এবার উড়ি যা, সামনে খুব ব্যবসা করতে বাঙ্গরে। আয় বাইক না আয়। এলাকাবাসী, এই বুবার জন্য ফুপানা বাবু হবে। আচ্ছা ঠিক আছে, আজকে এই বাবুর জন্য আমার খুব গর্ব হচ্ছে। আজ আমাদের গরিবের দিন। গরিবের দিন না, গৌরবের দিন। আচ্ছা ওইলো একই কথা। খুশিতে আমার বুকটা একেবারে উঠতেছে উঠতেছে না, ভরে উঠছে।
আর হইলো ওই এক কথা হইলো, প্রিয় এলাকাবাসী, এই বাবু যেই কাজটা করেছে সেই কাজটা আমার পার্টির কর্মীরাও করতে পারে। তাহলে ওই টাকলা সোহাগের মাথায় কেউ একটা টাক দিতে পারেনি, এই বাবু করে দেখিয়েছে। একেবারে জায়গা মতো কামড় দিচ্ছে। বস টাইগার মতো না, ঘাড়ে কামড় দিছে। আরে ওই বেদ্যপ, তোর মুখ সংযম কর। ও সঙ্গম না, সংযত হবে। আরে যেটা কইছি ওইটাই কর না। ও এলাকাবাসী, সেই জন্য আজকে এই বাবুকে আমরা নাগরিক সম্বর্ধনা দেব। তাহলে কাকা আপনি কিন্তু ছোট বিষয়টা বড় করে দেখতেছেন। বিষয় কিন্তু অমন না, এটা একটা দুর্ঘটনা। আমি ছোট্টটা কামড় দিছি, এই তো, আর তো কিছু না। আরে এটা তুমি কত বড় কাম করছো জানো? হ্যাঁ, এটা আমাদের এলাকার পুরা গর্ব। হ্যাঁ, এলাকায় কত বড় খুশির সংবাদ এটা। হ্যাঁ, আপনারা যারা আজকে থেকে অনিরাপত্তায় ভুগবেন তারা এই বাবুকে খবর দিবেন। বাবু গিয়া আপনার শত্রু বাহিনীকে কামড়ায় দিয়ে আসবে। কোন সন্ত্রাসী টিকতে পারবে না, প্রত্যেকটা সন্ত্রাসী কামড়ায় কামড়ায় এলাকা ধরা করে দিবে। আপনারা কি এই কাজটা দেখেছেন সবাই? হ্যাঁ, যারা যারা দেখেন নাই তাদেরকে দেখানোর ব্যবস্থা করতেছি। এই নিজাম বস, যারা দেখে নাই তাদের সবারে দেখানোর ব্যবস্থা কর, বুঝছ? ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইমো, যেভাবে পারো সবাই পাঠায় দে, দেখানোর ব্যবস্থা কর। কিন্তু বস, যাদের বাটন ফোন আছে তারা কিভাবে দেখবে? যাদের বাটন ফোন আছে তাদের জন্য এক কাজ কর, এখানে ওই স্ক্রিন লাগায় দে। হ্যাঁ, স্ক্রিনে দেখাবে সবারে। স্কিন কি? প্রজেক্টরে। এবার আমরা আমাদের আসল কাজটা করি। বাবুকে আমার গিফটটাকে দিয়ে নেই। এটা আমি কোথা থেকে আনছি জানো? অনেক দূরে থেকে আনছি। এটা হচ্ছে হাতে গোনা কয়েকজনের কাছে আছে এই পিনটা। হ্যাঁ, তাহলে তুমি যখনই কামড়াইতে চাইবা তখনই এটা পড়ে যাইবা। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে শেষ করি সম্বোধনা অনুষ্ঠান। ভাইয়া, লেটেস্ট একটা টুথপেস্ট আইছে আফ্রিকার তো। এইটা যদি একবার দাঁতের মধ্যে পাকস, ডেলি 2-3 বার করে মারবি, দাঁত একদম শক্ত যাবো, কিন্তু মারাত্মক শক্ত। দেখছিস নি কারা মাকে এটা? কুর্তা না। আরে একই কথা, তুই এটা মাইকবি, কামড় দিবি, 20 কামড়ের মতো লাগবে। জি, শুনেন, আজকে আর বাইক না কারো কামড় দিতে পারতো না। গত রাত্রে টানা 4 বার কামড় দিছে, আজকে তার দাঁতের রেস্ট। আর আমরা শিডিউল ছাড়া কিনলে এন করছে। মামা বলেন কাকে কামড় দিতে হবে? না না ভাইয়া, কাউকে কামড় দিতে হবে না। আমি জাস্ট আপনার সঙ্গে একটু কথা বলতে আসছিলাম, আর আপনার দাঁতের ট্রিটমেন্ট করতে। এতার দাঁতের কোনো ট্রিটমেন্ট লাগবে না তো। এতার দাঁত 100 ঠিক আছে, দাঁতের ট্রিটমেন্ট লাগবো। আর আর 4 দাঁত উঠবে, নিচে রেগা ওকে খাই হোন মারি দিছে, আর ট্রিটমেন্ট করেন আগে। আপনার ট্রিটমেন্ট একটু পরে করছে, আপনি একটু সরেন তো, ওনার দাঁতটা দেখি 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 দেখি। হা করেন তো, হা করেন, একটু হা করেন। এই যে হ্যাঁ হ্যাঁ, বেশি কাছে যাইয়েন না। ও মাই গড, দেখেছেন যেটা ধারণা করেছি সেটাই। আপনার তো ব্যাকটেরিয়া দাঁতে, ব্যাকটেরিয়া তো আপনার দাঁত নষ্ট করে ফেলবে। তারপর এতে কি কয়, কি কইতে আছে? মামা চিন্তা করছো, মানুষ কত ভালোবাসে আমাদের। টিভিতে দেখে বুঝে বলছে যে আমার তাদের ঝামেলা আছে, আর তুই মামা তুমি এটা বলছিল না। তুমি আমার পাশে থেকে কি লাভ আমার? আই কি লাইট লই বই থাকি, সবসময় দেখবো লাইট দিই যে দাঁতের কি হয়েছে না হয়েছে। আচ্ছা ভাইয়া, আপনার দাঁতের কি কোনো ইন্স্যুরেন্স করা আছে? হ্যাঁ, ইন্স্যুরেন্স কি আবার? দাঁতের ইন্স্যুরেন্স? কোনো সমস্যা নেই, আমি সব ফর্মালিটিস করে আজকের মধ্যেই আপনার দাঁতের ইন্স্যুরেন্স করে দিচ্ছি। কি আর কয়, তুই উল্টা পাল্টা কইতেই আছে একটার পর একটা, তো বুঝতেছি না কিছু। লাভটা কি? ও মাই গড, আপনি একজন সেলিব্রিটি। কেন? আপনার এই দাঁতের জন্য। এই দাঁত যদি আপনার কিছু হয়ে যায় তখন কি হবে? ধরুন আপনি হাঁটতে গিয়ে উষ্টা খেয়ে পড়ে গেলেন, আপনার দাঁতগুলো ভেঙে গেল, কিংবা কোনো শত্রুপক্ষ শত্রুতামি করে আপনাকে একটা ঘুষি দিল, আপনার দাঁতগুলো নষ্ট হয়ে গেল বা ভেঙে গেল, তখন কি হবে? এই ইন্স্যুরেন্সটাই লাগবে। আপনার এই দুটো দাঁতের ইন্স্যুরেন্স দিয়ে আপনার পুরো 32টা দাঁত একদম বড় করে ফেলতে পারবেন। আরে 32টা দাঁত
বড় এটা মানুষের মতো লাগবে না। আচ্ছা আপনি কে? আমি ডেন্টিস্ট সাবরিনা। আজকে থেকে আপনার দাঁতের ট্রিটমেন্ট আমি নিজেই করবো, আর আপনি হবেন আমার ডেন্টাল কেয়ারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কি একবার টুথপেস্টের অ্যাম্বাসেডর উইনছি, ব্রাশের অ্যাম্বাসেডর উইনছি, বাথরুম ক্লিনারের অ্যাম্বাসেডর পর্যন্ত উইনছি, ইভেন মোবাইলের অ্যাম্বাসেডর উইনছি। আরে কি কইতাম আমগো পুত্তা বিলের খাবারের অ্যাম্বাসেডর আছে, দাঁতের অ্যাম্বাসেডর তো জীবনেও নিল। দাঁতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয় ভাইয়া, প্লিজ না করবেন না ভাই, অনেক আশা নিয়ে আপনাদের কাছে আসছি। দেখেন আপনি একজন সেলিব্রিটি মানুষ, আপনি যদি আমার ডেন্টাল কেয়ারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন তাহলে আমার ডেন্টাল কেয়ারটাও সেলিব্রিটি, মানে আমি নিজেও হয়ে যাব। প্লিজ ভাইয়া না করবেন, অনেক আশা নিয়ে আসছি ভাইয়া। আর টাকা পয়সার চিন্তা একদম আপনারা করবেন না, একদম না, ওইটা একদম আমি ব্যবস্থা করে দেবো। প্লিজ ভাইয়া, প্লিজ প্লিজ। ঠিক আছে, আপনি ব্যবস্থা করেন। সত্যি আপনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবেন? মাই গড, থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য এই যে স্পেশাল গিফট আমার তরফ থেকে, এই যে সামান্য, আপনি প্লিজ প্লিজ এটা অ্যাকসেপ্ট করুন। হ্যাঁ, থ্যাংক ইউ। আর আপনার দাঁতের ট্রিটমেন্ট হবে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আসবেন অবশ্যই, আমার ডেন্টাল কেয়ার আসবেন। না, থ্যাংক ইউ। দেখি, হ্যাঁ ঠিক আছে। সুন্দর ভাই, শুরু দাঁড়ান মামা, এইখানে একটু সরে দাঁড়ান, এখানে সাইডে। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া কেমন দিয়ে দেখা একটু সুন্দর করে। একটু হাসি, সোজা হয়ে দাঁড়ান ভাইয়া, সোজা হয়ে দাঁড়ান। হ্যাঁ, একটু হাসি হাসি, এই যে সুন্দর করে হাসি, আরো জোরে বড় স্মাইল। হ্যাঁ, দেখা যাচ্ছে দাঁত? হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি। হ্যাঁ ঠিক আছে, দাঁতে একটু হলুদ লাগিয়ে দেন। এই মেকআপ কি শুরু করছেন আপনারা? হাজলামি করতেছেন নি এর মধ্যে? আপনারা ইচ্ছা চিনেন নি? ইচ্ছা হলো দাতাল বাবু, নাম কি দাতাল, একমাত্র সম্পদ দাঁত দুটো, এটার আবার কি কালিমালি করতেছেন আপনারা বুঝলাম না। আচ্ছা, দাঁতে যদি হলুদ লাগাই তাহলে ওনার আগে কি ছিল দাঁত, আর এখন আমার ট্রিটমেন্টের পর কি হবে সেটা তো বুঝবে না কেউ। এটা তো পাবলিসিটি, আপনি বুঝতেছেন না কেন? এই আপনি দেন না। এর কথা কেন বলতে তুমি আপনাদের কাজগুলো করতে দাও না, আপনার ছবি তুলে যেমন চেক করেন। আরে আর তুমি থাকো তুমি ভাই না, তোমার দাঁত এমনিতেই তো হলুদ হয়ে রয়েছে, আর কি হলুদ? আরে সেটা তো ঠিক হয়ে যাবে, দাঁত হলুদ আছে সাদা হয়ে যাবে, এত প্রবলেম কি? আপনি দিচ্ছেন না কেন? আচ্ছা আপনার আমার দাঁত পরে কিভাবে সাদা করবেন? সেটার দায়িত্ব তো আমার। আপনি এত টেনশন করেন না তো, আপনি শুধু পোস্ট দেন, একদম হ্যাপি পোস্ট, যে আমার ট্রিটমেন্ট পেয়ে আপনি খুবই হ্যাপি, লাইক ব্লাশ। বাস বাস বাস, এতটুকুই, এত বেশি। সাউন্ড দাঁত দেবেন না, তরকারি গন্ধ। যাও হাত এই হাত যাও বসো। হাত দিয়ে ঠিক আছে ভাইয়া, বুঝছেন? সুন্দর করে হাসি, হ্যাঁ? এবার সুন্দর হাসি হাসি, একদম ব্লাশ, মানে আপনি অনেক হ্যাপি। ঠিক আছে, খুব হ্যাপি। বাবু কত বড় সমস্যা, আমার একটা বাড়িতে দাওয়াত করছে আর কুষ্টিয়ার মেজবান রান্না করতে। বস কুষ্টিয়ার না চট্টগ্রামের মেজবান? আর হইলো একই কথা, কুষ্টিয়ার চট্টগ্রামে একই জায়গা। হ্যাঁ, আর তোরা কি করলি? এই মাংস ডাকাতি করে নিয়ে পালাইলি। বস ডাকাতি করে নাই, চুরি করছে। আর হইলো একই কথা হইলো, চুরি আর ডাকাতি একই জিনিস। চাচা মাফ করে দেন না, টাকা পয়সা তো চুরি করি নাই, মাংসই তো চুরি করছি। না 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 না, এইটা টাকা পয়সার চাইতো বেশি। তোরা যেমন আমার মাংস খাইছো, বস আপনার মাংস না, গরুর মাংস। আর হইলো একই কথা, গরুর মাংস তাতে কি হয়েছে? আমার জন্য তো রান্না করছে। হ্যাঁ, আমার মাংস যেমন তোরা ডাকাতি করে খাইছো, আমিও তোকে মাংস রান্না করে। কি কোন চাচা, আপনার মাথা ঠিক আছে? আপনি আমাকে মাংস খেবেন? আমি খাবো না, যে খাইবো ওই আইতাছে, দেখবি কামড়াইয়া তোকে মাংস গুলে রে কি করে দেখবি। কাকা আপনি ইমার্জেন্সি ডাকলেন? আমাকে মাফ করে দেন চাচা, আমাকে অনেক বড় ভুল হয়েছে। না দরকার হলে চাচা আমাকে 6 মাস খান। না পাও স্যার, দরকার হলে চাচা ওই এলাকা দিয়ে সাইড দেন। শোন, টিচারের কার্যকর রায় আমি ফাইনাল করে আলাইছি। বস কার্যকর না তো ফাইনাল করছেন? হ্যাঁ, ফাইনাল করে আলাইছি। কাকা কি চকলেট এমনি রাখছেন কিনলিগা? আর কি কামড়া কামড়ি কথা কি কইতাছে বুঝতেছি না। আরে কামড়া কামড়ি দিয়ে কিছু হয় না কে, গতকাল রাইতে আমার করিম মোল্লা মেজবানির দাওয়াত করছিল। হ্যাঁ, এই বাড়িতে আমি যাবো, গিয়ে দেখি মাংসের বাটি নিয়ে ওরা ডাকাতি করে পালাইছে। না এটা তো ওরা খারাপ কাজ করছে, এটা অন্যায়, খুব অন্যায় হয়েছে। ইয়ে করি দিলা করে ধুলাই দেই না, ধুলানো দেবো না। অগরে তুই এক কাজ করবি, কামড়াবি, কামড়ে মাংস ধুলাই একদম ছোটা মোটা লয়ে আবি, আমি এই মাংস রান্না করে খামো, পরান ধারে শান্তি দিবি। না ঠিক আছে, আপনি যখন কইছেন এটা করাই যায়। এই ইয়া কর, তোর আমি কামড় দেবো, তোরা আগে কে কামড় খাবি ক?
ভাই আমি কামড়ায় না ভাই, মাফ করে দেন ভাই। কি করতে ফুটে ওইটা কোন ভাই? ভাই কামড়ায় না চাচা, আমাকে মাফ করে দেন চাচা। দাঁতাইলে বাবুরে দিয়ে আমাকে কামড়ায় না চাচা। এই, আসতে দাঁতের লাও কি এক থাকবো বলে। আরে তোর গাড়ি কি চুল গাছ কিনলি গা? ভাই আমার গাড়ি একটু সমস্যা, তাই আমি একটু চুলকাই। তোর কামড়াই আর তোর চুল কানে মুড়ে এলাম রাখ। এই কারে কামড় মাগে ক কারে? হ্যাঁ কেমন ভাই? ভাই মাফ। বাইকটা কি শুরু করলা? কামড় তো দিবাই, তারা উড়া কি আছে? আস্তে ধীরে কামড়। আও হচ্ছে কামড় দিবানি। এই এটা কি কইতেছে ফাও কিলে? আরে আমি আগে যেরকম দিছি ওরকম দিমু। তারা দিয়ে দিয়ে তারা দেরি করতেছিস কিনতে, টুস করে একটা কামড় দিয়ে মাংস করতে দিলাম। আগে জেরে দিয়ে শুরু কর। ভাই 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 মাফ করে দেন ভাই। ভাই আমরা জীবনে মানুষ চুরি করুন না ভাই। ভাই 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 মাফ করে দেন ভাই 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 মাফ করে দেন। কাকা ওই মানে তরিকা আছে না, সিস্টেম আছে না, বিকেল লেগে গেছে। আমি যা কামড় দেওয়ার দুপুরের মধ্যে দেয়, দুপুরের পর আমি কোনো কামড় টামড় দেই না। আই শোন বিকাল কাজ আই তো তোরে কিছু বাড়াই দিব নি। দিব নি দে কামড়। ও বাড়াই দিবেন, দেন কামড় কামড়। দেরি করছে না, দাও টুস থেকে কামড় দিয়ে দাও। চাচা আমি যদি মরে 2 দিন পরে লাশ হয়ে থাকি তাহলে কিন্তু মামলা আপনি খাইবেন, বুঝছেন কিন্তু। মামলা দেখুন নে কোনো ব্যাপারই না, রোজ লাগে রে কামড়। দাঁত দুপুরে একটু দাঁড় করি না, আমি করি আমি করি দাঁড় করি টুস করে দেবে কামড়। আচ্ছা ইয়ে করছে যে কাকা ওই আপনি তো বিচার আচার করেন না, আপনার সামনে আমি যে অন্যায় করুম এটা তো আপনি খারাপ না, এটা আপনি ঘুরেন। হ হ আচ্ছা ঠিক আছে, জোরে দিস কিন্তু। এটা জোরে দে। ও আর কিন্তু ভালো লাগতেছে না, আমার দাঁত পথ কিন্তু চুলকেতেছে। আমি আর কত পয়সা থাকবো এই জায়গায়? আরো তো শরীর হাত পাও সব নিষ্পিস করতেছে, হাতের তালু চুলকেতেছে, মনটা চাইতেছে কাউরে মারি। আমি বুঝলাম না আর বাইক না এখানকার ব্র্যান্ড অ্যাম্বাসেডার এত সিরিয়ালের নাই বইছে। কতক্ষণ লাগবে আমি তো বুঝতেছি না। আমরা কি এখানে বসে থাকবো নাকি? এদিক দিয়ে আমার ব্যবসা ট্যাবসা সব লস হয়ে যাইতেছে কিন্তু। কতক্ষণ লাগবো আর? আমরা কি আমি আছি, আমি না আপনার ডেন্টালের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। আপনি আমার ছেলে বসে রাখছেন, আপনি আমার দিয়ে ব্যবসা করে টাকা কামাইতেছেন, দেখে আপনি আমার বয়ে রাখবেন নাকি? ভাববাস আপনি গো। বাবু ভাই কি হয়েছে? বসেন না। আর আপনি কেন সিরিয়ালে দাঁড়িয়ে থাকবেন? কে বলেছে আপনাকে সিরিয়ালে থাকতে? বলুন তো কি হয়েছে? আরে বললেন না, ওই একজনের কামড় দিয়েছি, ওর ছিল 7 পরা কলার ছিল, তো আমি আর বুঝতে পারিনি। কামড় দেওয়ার পরে দিয়ে ওই সাথে কলার সরাইয়া ওর চুলকেতেছে, ওর প্রায় 250 মিটার জায়গা দিল। ওর একদিন আমি খাওয়া খুঁজতে কি করবো সেটা বলেন। আল্লাহ বাবু ভাই আপনি এটা কি করেছেন? আপনি খবরদার মনের ভুলেও এরকম দাউত এক্সিমা রোগীকে কামড় দিবেন না। কামড় দেওয়ার আগে তাকে অবশ্যই জিজ্ঞেস করবেন তার এরকম কোনো প্রবলেম আছে কিনা, না হলে দাঁতের মধ্যে দিয়ে আপনার জীবাণু ঢুকে অনেক রোগ হয়ে যেতে পারে শরীরে। মাথা ঠিক থাকে আপা, কামড় দেওয়ার সময় জিগান সময় আছে। আচ্ছা দেখি তো, আপনি এটাতে কামড় দেন তো। আমি আপেলে কামড় দেবো মুখে? এটাতে কামড় দিয়ে দেখবো আপনার কামড়ের গভীরতা কতখানি ডেপথে আপনার কামড়টা যায়, এবং সেটাতে রোগী কতখানি বাঁচবে এবং বাঁচার সন্দেহ করা কতটুকু সেটা দেখতে হবে না? আচ্ছা এবার এটাতে কামড় দেন। মানে সাবান দেওয়ার শোল ডলে আমি এটা কামড় দেবো আপা? সাবানে কামড় দিলে আপনার দাঁতের জীবাণুগুলো সব চলে যাবে। নিন। আচ্ছা আসুন তো আমার সাথে, এখানে শুয়ে পড়ুন। কি করতেছ? আসুন না। দশটার সময় রূপনগরের খালেককে গা কামড় দিবি। 11টা 15 মিনিটে দোয়ানদার মাইদুল জাকিবরে গা কামড় দিবি। 12টার সময় সজীব খান রে কাজীপাড়ার ফাজি গেঁড়ি বরাবর দুগা কামড় দিবি। 2টার সময় মাওবাইকটা খুব সুন্দর করে লাঞ্চ করবি কাচ্ছি দি। ইয়ার পরে 3টার সময় আগারগার তালতলাতে রাফাত মজুমদারে গা কামড় দিবি। ইয়ার পরে মামা থামো, মানে তুমি কি শুরু করছো? আমার কি কোনো জীবন নাই?
আমার কাজ কি একটাই যে শুধু মানুষটা কামড়ামু, আমার ব্যবসা কি হবে তাহলে? আরে নাই তো অঙ্গ ব্যবসা, অঙ্কাঙ্গ এই ব্যবসায় করতে হইব। মামা আমি কিছু করতে পারবো না এসব, মানে আমি কোনো কারণ ছাড়া কোনো মানুষকে কামড় দিতে পারবো না। আর একটা কুত্তাটা যে কামড় দেয় তাও তো কোনো কারণ থাকে, তাই না? আরে বাগনারে আই বুঝছি, আর কাছে যথেষ্ট পরিমাণ যত কারণ আছে প্রত্যেকের কামড় দেবলেন। এই যে খালিক্কা হেতার বউ কমপ্লেন করছে, হাতে হরকিয়া করে সুতি গামাইয়ের লগে বিডিরে মারে, রাত দিন 24 ঘন্টা 2 বেলা করে মারে। খালিক্কারে গা কামড় দেওয়া তোর জায়েজ? ওরে আমি এক্সট্রা 4টা কামড় দিব, ভাই খারাপ মানুষ। কিন্তু দোকানদার কি রাকিব না কি ওর কি দোষ? এটা তো জাতীয় বেইমান, পুরা জাতির লগে বেইমানি করতে আছে। ইজ্জার নামে তো পুরো এলাকাবাসী কমপ্লেন করছে, ইজ্জার দোয়ানে বই এক্সপায়ারি মাল বেছে আর ওজনে কম দেয়। ইজ্জারে তো 3 গা কামড় দেওয়ার কথা, এ নয় বলছে 1 গা কামড় দেয় না। মামা যে গরম পড়ছে সবাই ঘামায় থাকে, আমি পারবো না মামা, এটা প্লিজ। বাগনাই বুঝছি আর কাছে সকল কিছু সমাধান আছে, তুই টেনশন করস কিনলাই। আই তো সমাধান লাই বই রয়েছি না নি। কি সমাধান? এরো এমি আয় কোনায় এই এতটা দেখছ তুই? মামা এই আস্তে এই মানুষটা কে? এতে হলো বাংলাদেশের জাতীয় ফুড ব্লগার। এতে এক কামড়ে আস্ত মুরগির টানে চিনি খাইয়ালাই 3 মিনিট লাগে 50 গা বার্গার খাইতে। এতে যে কামড়ের পাওয়ার, এক কামড়ে চিনি খাইয়ালাই হবে, তোর আর কামড় দেন লাগবে না। ভাই আপনি মানুষ কামড় দিতে পারবেন? এই আস্তে মামা উনি যদি এই গাজরের মতো মানুষের ভাবে কামড়ানোর পর যদি আমরা এমন করে, তাহলে তো ওই টাকা পুরো কেমন বানায় ফেলবো, রক্ত মতো খায় মানুষ মারা করবো। এ ভাই আস্তে, আমি বলি এভাবে না হালকা কামড়। কি দরকার আছে? ইজ্জত দরকার কামড় দেওয়ার, আস্তে দেখে জোরে দেখ কোনটাকে কামড় দেবো কেন রে? বাস ওরা যে কামড়টা দেবো, ওর যে অবস্থা যাই হোক, ওর ভুল নাকি? আরে ইজ্জা দুগা ভুল করছি না, ইজ্জার ভুলের লিস্ট প্রচুর। ইজ্জা যে ফাপ করছে, হ্যাঁ যে ফাপ করছে, যার ফাপের লিস্ট এই মাথার থেকে এ মাথা শুরু করে থামতো না। সবচেয়ে বড় ফাপ করছে মহিলাটির সামনে খাড়াই ছুটি মায়া করে ইপটিজিং করে, উত্তপ্ত করে। এই পুলিশের তাহলে কামড় দিতে হইব? প্রত্যেকটা মাইয়া 1000 করে 5 জন, আরে 5000 টিয়া দিস। ব্যবসা ননি ইজ্জার এমন জায়গায় কামড় দিবি যাতে হারা জিন্দগি মনে রাই ইজ্জা। মামা আর ওইসব জায়গায় আমি কামড় দিতে পারবো না। এতে মামা নেওয়া দাও তুমি, আমি পারবো এটা। বাইক না আসি তো তুই টেনশন করতেছিস কিনলাই, তোর কামড় দিতে হইব নি, তুই খালি সাইনবোর্ড খাড়াই থাকবি এর মধ্যে। আনি আছে না ভাইগা, এই ধরো সুন্দর করে দাঁতটা মাঝে ফেলো, এই ব্রাশ সুন্দর করে ঘষবা, 2 মিনিট ধরে ঘষবা। আচ্ছা মামা, না আমার কি দৈনন্দিন কাজ কি? 2 থেকে 3 বার দাঁত ব্রাশ করুন, গার্গিল করুন, গরম পানিতে কুলি করুন, এগুলি আমার কাজ। আমি সকালবেলা বাইরে যাবো, আমি উত্তরা যাবো, মালিবাগ যাবো, মৌচাক যাবো, তারপরে নিকেতন যাবো, গেমাসে কামড়ামো, আয়া করবো, এগুলো ছাড়া আমার কোনো কাজ নাই। হ্যাঁ, বিল গেছে তো দিল্লি 3 বার দাঁত মাজে না। তোমার দাঁত যে 8-10টা খেয়াল এসে পোকায়, তুমি তো নিজেই ছাইদা দাঁত মাজো, তুমি আমার কেন বলো? আরে আর দাঁত ফুঁকায় 8-10 কেন, বেগুন খায়া লাগ, তোর নানার মধ্যে বেগুন হরি যাক, এতে তো আর কোনো লস নাই। কিন্তু তোর এই দাঁত দুগে যদি কোনো প্রবলেম হয়, এটা তো আমার মূল ব্যবসা, তাই না? আবার এই সময় কি বিরক্ত করতে আস? বাবু ভাইয়া কি দরকার বলেন। বাবু ভাইয়া, আমি আপনার কত বড় ফ্যান আপনি জানেন। আমি কত কষ্ট করে যে আপনার অ্যাড্রেসটা বের করেছি, আর আমি কত দূর থেকে এসেছি, এটা যদি আপনি শুনেন তাহলে তো আপনি অবাক হয়ে যাবেন। আমি সেই নিউ মার্কেট থেকে আপনার কাছে এসেছি, আমাকে একটা হেল্প আপনাকে করতেই হবে বাবু ভাই। আই এম হেল্প করতাম ফরি, কিন্তু আপনি তো ভুল জায়গায় নক করছেন। আই তো বাবু না, হাতে হলো বাবু, আই বাবুর মামা খোকা। ও
তাই তো বলি আপনার মতো এমন একটা লোক বাবু হয়ে কি করে। আচ্ছা হয়েছে, বসেন আপনি। তার আগে একটা কথা বলেনি, আমি কিন্তু কোনো মেয়ে মানুষের সাথে ডিল করিনি। আপনার বাসায় যদি কোনো বাবা, ভাই, স্বামী অথবা বাইরে যে কোনো বয়ফ্রেন্ড থেকে থাকে, কোনো পুরুষ মানুষ আর কি পাঠান, তাদের সাথে ডিল করুন। কি বাবা? কি বলতেছেন ভাইয়া? আপনাকে কিন্তু আমাকে হেল্পটা করতে হবে, মানে করতেই হবে। আচ্ছা কি করতে হবে বলেন? আপনি হয়তো এতক্ষণে বুঝেই গেছেন আমি ট্যাটু খুব পছন্দ করি। আরো আছে দেখাবো। আচ্ছা আমি বুঝতে পারছি, আপনার কেউ হয়তো ভুল ট্যাটু করছে, ওটা কামড় দিতে হইব তো। বাবা পিম্পলা ঠিকানা তো। না না ভাইয়া, আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি একটা ইউনিক ডিজাইনের ট্যাটু করব, কিন্তু কেউ করে দিতে পারেই না। কত যে খুঁজেছি একটা ইউনিক ট্যাটু, কেউ পারে না। কিন্তু ফাইনালি আমি আপনার এই ট্যাটুটা দেখে খুবই এক্সাইটেড আমার একটা ট্যাটু করার জন্য। প্লিজ ভাইয়া। আচ্ছা আপনি একটা কাজ করুন, আপনার ট্যাটু পছন্দ আমি বুঝতে পারছি, আপনি নিউ মার্কেট যান, এখানে অনেক ট্যাটু আর্টিস্ট আছে, আপনি যে ডিজাইন চান ওটা করে দেবে। জান আরে আপনাকে কে বলেছে ওখানে ট্যাটু বানায়? আমি তো 2 বছর ধরে খুঁজতেছি, কেউ ট্যাটুটা করতেই পারে না। হঠাৎ করে সেই দিন দেখলাম একজনকে, যে আপনি তার ঘাড়ে কামড় দিয়ে একটা সুন্দর ট্যাটু বানিয়ে দিয়েছেন। কি যে ন্যাচারাল লাগছিল, আমি ঠিক এমন ন্যাচারাল একটা ট্যাটু চাচ্ছি ভাইয়া। এত ফেসাইন না তো, ফেসাইতে এটারে জিলাপি বানালাইছেন। সঠিক কথায় আসেন, কারে কামড় দিতে হইব, কি কামড় দিতে হইব এটা কর। ওকে, এই যে এখানে। কি বলেন না বলে, এই অস্ট্রেলিয়া পুয়ে আপনি কি বলেন? হ্যাঁ আপনার কি লজ্জা শরম নাই? আপনি কি একটা বাসায় ঢুকে আপনি একটা মানুষকে বলতেছেন, পুরুষ মানুষকে, যে আপনাকে এইখানে কামড় দিতে হবে? হ্যাঁ ভাই বিদায় করো। প্লিজ এই কাঙ্গু দ্বারা হইতো না, অন্য কোনো জায়গায় দেখেন। না না ভাইয়া, আমি তো ট্যাটু না নিয়ে যাবো না। প্লিজ আমাকে এখানে একটা ট্যাটু করে দেন ভাইয়া। কি মুসিবতের মধ্যে পড়লাম রে বাবা। আপনার কামড়ের ট্যাটু লাগবে তো? ঠিক আছে আমি ব্যবস্থা করছি। এই বাবু, এই একটা মাইক দিমু ধরি, তুই আয়, তোর মামা খোকা এখানে বসে রয়েছে, তুই আর সামনে একটা অন্য নারীকে গাড়ির মধ্যে কামড় দিবি? বেয়াদব, অসভ্য এই তোর কোথাকার। আর লাস্টে শুনো কথা না শুনেই বগর করতেছে। তুমি একটা কাজ করবা, তুমি আজকে আমার দাঁতের মাপ নিয়ে যাবা, তারপর সিল বানাবা, সিলের নিচে সিগনেচার দিয়ে দিবা। আমি না থাকলে কোনো ফ্যান ফলোয়ার যদি আসে, ওরা যদি ট্যাটু চায়, বডের যেখানে চায় ওইখানে তুমি মেরা দিবা, ঠিক আছে? না না ভাইয়া, আমি তো স্টিল নেব না, আমাকে ট্যাটুটাই লাগবে। ট্যাটুটা একদম ন্যাচারাল। আমি যে সিল বানাই দেবো, ওই সিলটা একখানে চাই, মনে হবো আমি নিজের স্বয়ং কামড়াই তো, ঠিক আছে? না, ও সিল নেব না। ওকে সিল না নিয়ে প্লিজ আপু, আপনি 2-3 দিন পরে আসেন, শিডিউলটা আমি লিখে রাখতেছি। আসেন 2-3 দিন পরে আসবেন, আমি শিডিউল রেখে রাখবো। আমি বুঝলাম না, এতে তুমি কি বুঝবা? এরপর থেকে যে এরকম আজের কোনো শিডিউল তুমি নাও, হারামজাদা ডাক্তার, তুই আবার 1.5 মাস ধরে ঘুম পাড়ায় রাখছস। প্রতিদিন এসে তুই আবার ওভারডোজ দিয়ে যাস। আমার আর কতদিন এভাবে করে রাখবে? আমি কবে বাইরে হবো? ভাই আমার সাথে যেতে করে কি লাভ? আর কয়েকটা দিন রেস্ট করেন, আপনার ঘায়ে তো শুকায় নাই, এখন বেরোলে তো আপনারই ক্ষতি হয়ে যাবে। ওই বাবু দের ক্ষতি যতদিন পর্যন্ত আমি করতে না পারবো, ততদিন পর্যন্ত আমার ঘা শুকাই বললাম। আমি এন থেকে কবে বাইরে দিতে পারবো ওটা কো। 2-1 দিন বাসায় রেস্ট করেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। ওই বাবু হালাই কই আছে রে? ভাই এত তো আমার কামড় দেন, ওর তো সেলিব্রিটি হয়ে গেছে কই। এত এলাকার ভিতরে একটা কামড়া করে দল গঠন করিয়ে এলাইছে। আবার কিতা কইছে এক মাইয়ার লগে ফ্রেম করে, এতি নাকি আবার ডেন্টিস্ট। এতে কিতা কইছে এত দাঁত দলকার খেয়াল রায়। বুঝছি, একটা পুরুষ মানুষের ধ্বংসের লেগে একটা মায়া মানুষই যথেষ্ট। ওই মায়ের খবর লাগা, আমার এই নাড়ার ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে, আমি চিন্তা করি না, আই দেখতেছি। এ তোরা লাগায় ভাগনা, যে অবস্থা বুঝতেছি, আগামী 1 বছর
তুই এমনিতে হেমি লড়তেও পারতি না। যে পরিমাণে একটা হুলস্থুলি লাগে গেছে কিন্তু এই দাঁতের কামড়ে, বুঝছো? মাইসে এখন ভিতর সালিশ গুলি মার্ডার কিচ্ছু হয় না, সবাই চায় কামড় দিবি তুই সুন্দর করে, বুঝছিস? নি শিডিউল আগামী 1 বছর আর কোনো দিতে পারবি না। ব্যবসা বাণিজ্য দোকানপাট সব বন্ধ করি, এই ব্যবসা জমজমাট। আমরা যত শিডিউল আছে সব জানতে পারো। কি এখন মানুষের থেকে অ্যাডভান্স লই ফেলাইছে, কমিটমেন্ট দিয়ে লাইছে, 1.5-2 লাখ টাকা অ্যাডভান্স ঢুকে গেছে কিন্তু। যেটাকে অ্যাডভান্স দিছো সবগুলো ব্যাক করে বলবো যে বাবু আর কামন দেয় না, ও দাঁত ভেঙে গেছে, ভালো হয়ে গেছে বেশ। অ্যাডভান্স এখন কোনমতেই ফেরত দিই। তোর মামানি ফোন দিয়েছিল, বাড়িতে ইমার্জেন্সি টিয়ার হয়েছিল ছিল, পকেটে তো অন্য কোনো টিয়া ছিল না, অ্যাডভান্সের টিয়ার তো নাই, তোর মামানের কিছু টিয়া হাঁটা দিছি। জানতে পারেন থেকে বইরা সবার টাকা ব্যাক করো। আচ্ছা ঠিক আছে, বুঝছি, মাথা গরম করিস না, মাথা ঠান্ডা কর, আস্তে ধীরে চিন্তা করিস। আগামী 1 বছর তুই যেরকম ট্রেন্ডিংয়ে আসিস এখন, মানে দাতাল বাবু যে ট্রেন্ডিংয়ে মার্কেটে একমাত্র তুই চলতেছিস, হঠাৎ করে যদি তোর থেকে বড় দাতাল জামশেদ চলিয়ে এরপরে তো মার্কেটে তুই ফরি যাবি কিন। যে কদিন আসো সেই কদিন ব্যবসাটা করিলই। আমার থেকে বড় দাঁতর যদি বাংলাদেশে কেউ আছে আর কামুদের টাকা ইনকাম করছে এখন, ওরা গিনেস ওয়ার্ল্ড এখন বুকে ইউএগার নাম লেখা রাখছে, আর যে অনেক দেখাইছে আরো যেটা বুঝছে না। আচ্ছা ঠিক আছে, টেনশন করিচ্ছ। এখন থেকে বলে দিতেছি, যে নতুন করে শিডিউল দিবেন বেকারে 500 টাকা করে বাড়াই দিতে হবে। ফ্যাক্টরি আমি না তো 500 টাকার লেখা যদি আমি কামড় দিতে যাই, দেখা গেলে ওই একটা মানুষের কামড় নিলাম, ওর জব যারা যায়, ওর রেল লাইনে যায়, ওর ভিতরে মানে বহুত জীবাণু পজিটিভ আছে, তখন আমার বললো ভিতরে ঢুকে গেলে আমি তো এবার টেনশন হয়েছিল মরে যাবো, আমি বদনাম নেওয়া মরে যাবো। আচ্ছা ঠিক আছে, কত টাকা বাড়াই দিব এটা আমি সেটেল করতেছি। আর তুই কি মনে করছিস? আরে আইস ব্যাকের খবর লইছি, বায়োডাটা আর পকেটের মধ্যে কে কোন জায়গার মধ্যে কি করে না করে। এখন যাদেরকে তুই কামড় দিবি ব্যাকে, অফিস কর্পোরেট ব্যবসায়ী, কি আগানে বাগানে জব যারা কেউ যায় না। আমি ক্যাফে করতে বসে ক্যান্সেল করো, আমি কাজে বলতে নাই। বাগনা তুই টেনশন করছে, এখন তোর মাথাটা গরম, তুই এখন সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় যায় একটা গুণ দে। সকালবেলা ফার্স্ট আওয়ারে 8টা কামড় দিবি শুধু, চোখ গরম করিচ্ছে, চোখ গরম করলে কিন্তু তাতে সমস্যা হইব। আচ্ছা ঠিক আছে, আমি ক্যান্সেল করতেছি, কিন্তু আজকে আর 2 কামড় দিতে হইব, নিকেতন যাই। বুঝলেন নিকেতন? আয় মিডিয়ার লোক নাকি? তো জানানোর দরকার আছে মিডিয়াম না কি? না 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 না, আমি মিডিয়ার লোক আমাদের তার না, ঝামেলা আছে। আরে কোনো ঝামেলা নাই, তুই শুধু যাবি, কামড় 2 দিয়ে চলে যাবি। আর তো দাঁতের একটা সলিউশন আমি বাইর করছি, দাঁতের একটা ক্যাপ বানাইও প্লাস্টিকের, এটা ফোরেই কামড় দিবি, কামড় দিয়ে খুইয়া লাবি, দাঁতে আর জীবাণু দৈত্য না। অন্ত রেডিও আই ওভার কল করতেছি, নিকেতনের দিকে যাইব। তোমার মা এমন না নেই হয়। আমার ভাই তোমার ভাই বাবু ভাই বাবু ভাই আমার ভাই তোমার ভাই বাবু ভাই বাবু ভাই। হ্যাঁ বাবু বসো। কাকা ওরা আমাদের আরে এটা কি কইতেছ? এখন তো বেশি বেশি স্লোগান দেবো, জোসে স্লোগান দেবো। কদিন পর তো তুমিও দিবা, বুঝতো? তুমি স্লোগান দিয়া রাজ পরিবার কাঁপায় দিবা। রাজ পরিবার না রাজপথ। আর হইছে ওই এক কথাই হইলো, বুঝছো? খাই কি কোনতে যাইতেছেন, আমি ইলেকশন করবো, কমিশনার হবো, তখন আপনি আমার কাছে বিচার লইবেন। এটা হয় কি কয় বাবা? আরে তুমি কমিশনার হইবা, এটা কি কইলো? হ্যাঁ শোনো, নির্বাচন করবো আমি, কমিশনার হবো আমি, তুমি আমার সৈনিক হয়ে কাজ করবা। আরে তুমি ইতিহাসে কথায় নাম লেখাইবা। বুঝছি কাকা, এখন কম আমার কি করতে হবে? শোনো বাবু, হয়েছে কি, ওই যে আমার বিরোধী পক্ষ অনেকবার বাইরে গেছে, বুঝছো? ওরা আমার পেছনে নানান জায়গায় নানান কথা কয়ে বেড়াইতেছে। শোনো, এই তুমি অগরে একটা করে ধরবা, ধৈরা চিপাই নিয়ে যাবা, নিয়ে একটা করে কামড় দিয়া দিবা, কামড়ায় অগরে বুঝাই দিবা যে আমি কি জিনিস। তাইলে কেল্লা ফতে, বুঝছো? প্রতি কামড়ে 2000 ভাই কি করে এটা? আপনি কি ঠিক আছেন নি? নির্বাচন করবেন আপনি, বিরোধী দলটা কামড় দিতে হবে। 2000 টাকা দিলে করবো নি, 1000 টাকার কমে করুন জানি কাম। আরে ঠিক আছে, ওই 5000 টাকা নিন। কাকা আপনি 5000 দেন আর 50,000 দেন, ওটা তো বড় কথা না। ওরা বিরোধী দল আপনি, আমার তো না। আর আপনি নির্বাচন করবেন, যদি বিরোধী দল না থাকে তাহলে তো মজা হইব না, ঠিক না? আপনি কি চাইতেছেন যে আমার ব্যবহার করে খালি বাটে গোল দিতে? এত কথা কেন? হ্যাঁ, আমি তোমার টাকা দিতেছি না? আরে 5000 টাকার জায়গায় 50,000 টাকা নিবা, এত কথা দরকার কি? ওরা তো আর দুধে তো তুলসী পাতা না। কাকা ওইটা তো আপনি হন, মানে আমি নিরীহ মানুষগুলো কামড়ামু কোনো দোষ ছাড়া। আল্লাহ আছেন না, আল্লাহ তো আমি বিচার করবো, এই অন্য আমি করতে পারবো না। কাকা আপনি কিছু মনে করেন না, আপনি আমার দিয়ে কাজটা করতে পারবেন। তুই কি কথাটা বুঝা কইতেছ? ভাই আর বাইক না যেটা বলে সবসময় বুঝি শুনি, তারপরেই বলে, আন্দাজি কোনো কথা বলে না। তুই কিন্তু দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতেছিস না। কাকা আমি হয়তো বুঝতেছি না, বুঝতে পারবো যে আপনি সেটা একটু আইডিয়া নেন। আসি, চলবে আমার চলো।
ভাই আসি। কাকা আপনি দায়িত্বটা আমারই দেন। আমি বিরোধী দলের প্রধানরে এমন কামড় দিমু এই জীবনে ভোটে দাঁড়াইতে সাহস পাবে না। আই বেটা, তোর দাঁত তো বেটা পেটের ভিতরে, তুই কামড়াবি কেমনে? হ্যাঁ, দেখুন মিস্টার সোহাগ, আপনি আমাকে যত টাকায় অফার করেন না কেন আমার পক্ষে এই ডিল করা সম্ভব না। আরে করতে পারবেন না মানে? এই পৃথিবীতে টাকা হইলে ডিল কমপ্লিট হয় না এমন কোনো ডিল আছে নাকি? আমি আপনার টাকা দেবো, আপনি আমার ডিলটা বাস্তবায়ন করবেন, ব্যাস শেষ। দেখুন, আমি একজন ডক্টর, আমার কাজই হচ্ছে রোগীকে সেবা দিয়ে সুস্থ করে তোলা, তাকে অসুস্থ বানানো নয়। একটা মানুষের জীবনের সবচেয়ে গর্বই হচ্ছে তার দাঁত, আর আপনি আমাকে বলছেন যে দাঁতই ফেলে দিতে। আচ্ছা আপা, আমি বুঝছি বিষয়টা। এই যে আমার হাতের থেকে আমি মেশিনটা রেখে দিলাম, আপনারা আমাকে বুঝাই বলি শুনেন। আমার তো আল্লাহ সব ধরনের যোগ্যতাই দিছে, কি দিছে না? ধরেন আমি একজন শুটার ভাড়া করে নিয়ে আসলাম, এটা গুলি করে দিল, তার মাথার খুলিটা উড়ে গেল, শেষ। ভালো হলো জিনিসটা? কারণ ওর প্রতি তোমার জেদ নাই, ওই ময়ূরের জায়গাটা তো আমি চাই না, আমি চাই ও বাচ্চা থাকুক কিন্তু দাঁত ছাড়া। কারণ যে দাঁত দিয়ে আমার এনে কামড় দিচ্ছে ওই দাঁত থাকার কোনো অধিকার নাই। আমি চাইতেছি এই দাঁতটারে শুধু বিদায় করে দেওয়ার জন্য, ওরা আমি মারতে চাইতেছি না। আপনি একজন ডাক্তার মানুষ, তাও দাঁতের ডাক্তার, তাছাড়া আপনার এসে খুব বিশ্বাস করে। ব্যাপারটা তো সহজ। আপনি তারে কইবেন তোমার এই দাঁত দুটা নষ্ট হয়ে গেছে, সে কি করবে? দাঁত দুটা ফালাই দিবে। তাতে করে আপনিও মনে করেন যে টাকা পয়সা সব পাইলেন, আমারও খুব দেশটা হাসিল হইল। সহজ, লাগলে বলেন আরো দিব। আপনার কোনো টাকাই আমার লাগবে না, আপনার এই কাজটা আমি করতে পারবো না, বললাম না। না, এটা খুব ভালো করছে। আসলে এই কাজটা করা ঠিক হবে না, মানুষের ক্ষতি করা তো ঠিক না। আমিই করি, এই দায়িত্বটা আমিই নেই। আমি একজন রে ভাড়া করে নিয়ে আসি যে দাঁতটার মধ্যে গুলি করে দিবি, পরে যদি মাথার ব্রেন টেন সব কিছু উড়ে যায়, কান্দেন না, আফসোস করেন না। আরে আমি যদি খালি ওর দাঁতটা ফালাই দিতাম, মানুষটা তো বাচ্চা থাকতো, ঠিক না? থাক, আমি ব্যবস্থা করি। আপা, ওই আপনার একটা ছোট ভাই আছে না, স্কুলে পড়ে? আর ওই যে বাসা থেকে কাছেই তো স্কুলটা, তাই না? সকাল 11টায় যায় স্কুলে, বিকেল 4টায় আসে, আছে না আপা? ধরেন আপনার এই ভাইটার কিছু হইল, খুব খারাপ। ওনারে পৌঁছায় দাও, আর আমার কাছে নেই। আপনি ওর সাথে যোগাযোগ করে ওটা ডিল হইব না। টাকা হইলো বাঘের চোখ পাওয়া যেত আগে, আর এখন তো বেটা বাঘের লোকে ডেটিং করা যায়। আচ্ছা, আপনার রিপোর্টগুলো তো দেখলাম, দাঁতের অবস্থা খুব একটা ভালো না। আপনার দাঁতগুলো হয়তো আর রাখা যাবে না, ফেলে দেওয়া হতে পারে। কি করতেছে না আপা? আপনি জানেন গেছ গো, যেমন কি বলে আমি তো আমার দাঁত তুলে বেঁচে ভালোবাসি, তেমনটা করেন আমার দাঁত আপনি। আচ্ছা, আগে দেখিয়ে দাঁত তুলতে নাও হতে পারে, আগে অ্যানেস্থেসিয়াটা দেন, না দিলে তো ব্যথা পাবেন। আমি আপনার দেব না, মানে বুঝুন না আপনি। আচ্ছা, আপনার একদমই জ্ঞান থাকবে না তা তো না, আপনি সবই দেখতে পারবেন। আচ্ছা, আগে দেখি, দাঁত তোলা নাও লাগতে পারে, আপনার কি আমার উপর ভরসা নেই? আছে আপা, আছে দেখে কিন্তু আপনার কাছে আইসি, ঠিক আছে? আপনার বিশ্বাস করছি, ভরসাও করছি। আপনি অ্যানেস্থেসিয়া যা মন চাই দেন, তো যেটা ঠিক হচ্ছে, আপনি আমার বিশ্বাসটা ভাঙেন না। তুমি কি লাগডলা কি আতে যাচ্ছ? আল্লাহ, ঠিকঠাক আছে। কি ঠিকঠাক আছে? আই যে পরিমাণ একটা বাজে স্বপ্ন দেখছি রে ভাই, না এরকম খারাপ স্বপ্ন আইস জীবন আর দেই না। কি কি হয়েছে, কি দেখছো? হাই দেখতেছি কি, তোর কাছে মনে হইলে তুই সকালবেলা জগিং করতে যাবি, জুতো ফাইটছ, হাপ্পেন হচ্ছ, রাস্তার মধ্যে দিয়ে টুং 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 করে জগিং করতেছ, উঠতে করতে চাইতেছ, হঠাৎ করে তোর খিদা লাগছে, তুই নাস্তা খাবি। সুন্দর স্বপ্ন। আর হনস না উড়াটা, এর হলে তুই নাস্তা খাবি, তোর খিদা লাগছে, তুই হোটেল খুঁজতেছ, ডাইনে যাস একবার, বামে যাস একবার, ওর ফিদিরে আনোস, নিচে দিনে আনোস, হোটেল কোনো হাস না। এই আটতে 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 হোটেলে গাহাইছ, খুব সুন্দর হোটেল, লোকজন বই বই নাস্তা টাস্তা খাইতেছে, তুই হোটেলের ভিতরে হামদেছ। ও তোর কাছে মনে হইলো
শেষ হয়েছে, আমি ঘুমাবো। আর নাস্তাটা মানে আর গল্পটা মানে আর স্বপ্নটা হন ঠিক করি মামা নাইলে ঘুমাইতো, তুই তো আরামে ঘুমাবি। মামা দেখলাম কি তুই হোটেলের ভিতরে হামদানের হলে তুই নাস্তার অর্ডার করছো, কি খাবি? মা ও সকালবেলা তোর নেয়ারে খাইতে মন চাইছে, এত বড় আটটি নলির আটটি কচুস তুন তো রুটি দিয়ে দুগা এগা লেবু দিয়ে ধন্যা পাতাটা একদম জলের উপরে দিয়ে সুন্দর করে বিছাই দিয়ে হাতার আনছি ঠিক ঠিকা জল। শেষ হয়েছে। খারাস না অত চস কিনলে মামা তো টেনশনে আছে। এরকম নেয়ারেটা আইসে রুটিটা তুই জলের মধ্যে সুন্দর করে কুচকুচ করে ভিজাই একটা কামড় দিলাই বলে যা বাবা নরম জিনিস খাইতে আছে, সমস্যা নেই। ওমা যে তুই আন্টি কান লইছ তার বুকের মধ্যে কামড় দিয়ে উঠছে, এই আন্টি কামড় দিস মানে কামড় দেওয়ার লগে লগে আটির লোক কদ্দুর মাংস আটকে থাকে না, মাংসর লগে সাইজেন তোর সামনে তা তেকা আয় বাজি রয়েছে, এটা দেখার পরে আয় মানে টক্কা দিয়ে উঠছি, ঘুমটা বাইরে গেছে। এই কারণে সাইতে হয়েছে। আর মামন দাঁতটান ঠিক আছে না? দেখছি আছে, ঠিক আছে। প্রতিজ্ঞা কর মামা, তুই কালকে ধরি কোনো রকম কোনো শক্ত খাবার কিন্তু খাইতে আসতি না, খাইতে আরবি মুরগির হাড্ডি, না খাইতে আরবি গরুর হাড্ডি, না খাইতে আরবি খাসির হাড্ডি, না খাইতে আরবি টোস্ট বিস্কুট, মানে শক্ত কোনো কিছু খাইতে পারতি না, যা খাবি সব লিকুইড খাবি। এই ব্যাপারে ভালো বুদ্ধি দিতে পারবে একমাত্র ডেন্টিস্টটা। কটা বাজে? বাবা, ও বাবা, তুমি যদি এখন না যাও, আমি মনে করুম এটা তন্দুর রুটি আর এটা নেয়ারের হাঁটি যাবো। কেমনি কেমন দিচ্ছিল? মানে মানে ভালো কথা শুনো, আইসান দিতেছি, ঠিক আছে না গুঞ্জন ভাঙছ, চলো গল্প করে গল্প করো। শুরু করতেছি। আরে বুদ্ধি হয় না তো, তুই যদি আমার না হতি না, তোরা আমিও। ভাই ভালো না কিন্তু, ঠিক আছে? আমারে গুলি করেন, তাতে কোনো যদি কিছু হয় না ভাই, আমি কিন্তু কামনা মেলা লাগবো কিন্তু, মারবো কিন্তু। আপনার ব্যান্ড স্কুলের পরে প্লিজ মন খারাপ করবেন না ভাই। তেমন কিছু না, সামান্য ছোট্ট একটু সমস্যা হয়েছে, আর কিচ্ছু নেই। হ্যাঁ সব ঠিক আছে, মানে আপনার ছোট্ট একটা সার্জারি হয়েছে তাই না? না না না, মুখ টুক কিচ্ছু বিয়ে হয় না, সব কিছু ঠিক আছে। আরে বাবা আমি বলছি তো সব ঠিক আছে, জাস্ট ছোট্ট একটা চেঞ্জ আসছে। আপনি চেঞ্জটা নিজেই দেখুন, আমি ব্যান্ডেজটা ফুলি, বাট আপনি মন খারাপ করবেন না প্লিজ। আমার তো ইন্স্যুরেন্স আছেই, টেনশনে কিছু নাই তো, ছোট্ট একটা অপারেশন করছে বাস, এই কি সেটাই খুব তাহলে। হ্যাঁ